কি ভাইয়া বলি, চললে কোথায়? বুঝলে ভাইয়া, এখন চাষবাসের যা পরিস্থিতি হয়েছে তাতে যে টাকা ইনকাম হয় তা দিয়ে শুধু সংসারই চলে, আর কোনো কিছু হয় না। তাই ভাবছি কিছু গাজর বীজ এনে বুনে দেব। হ্যাঁ ভাইয়া, তুমি কথাটা মন্দ বলনি। তা বলি, সেই গাজর বীজগুলো বুনবে কোথায়? হ্যাঁ, সেটাই ভাবছি যে সেই গাজর বীজগুলো বুনবো কোথায়। আমি একটা কথা বলি কি, তোমার এইখানে তো জায়গাটা পড়েই থাকে, কোনো কাজে লাগে না, এইখানে গাজর বীজগুলো লাগিয়ে দিতে পারো। তুমি তো বেশ ভালো একটা কথা বলেছো, এতক্ষণ তো আমার কথাটা মাথায় আসেনি। যাই হোক, তুমি হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? এমনি বাড়িতে বসেছিলাম, কোনো কাজ ছিল না, তাই ভাবলাম এক পাক রতনদার ওখান থেকে ঘুরে আসি, ভালো লাগবে, দুটো কথাও বলা যাবে। না বেশ, তো চলো ভেতরে চলো, কিছু মুখে দিয়ে যাও। না না, আজ না, তুমি আজকে বীজ নিয়ে এসো, না হলে আবার বেলা গড়িয়ে যাবে, অন্য একদিন না হয় বসে গল্প করা যাবে। বেশ ঠিক আছে, তাহলে অন্য একদিন এসো, জমিয়ে আড্ডা দেওয়া যাবে দুজন মিলে। গাজর বীজ তো আনলাম, কিন্তু বোনার জন্য, যাই হোক, ও তো কথাটা খুব একটা খারাপ বলেনি যে এইখানে বুনতে, এইখানে বুনলে গরু ছাগলেও খাওয়ার কোনো ভয় নেই, সব সময় সামনেই থাকবো। এইখানেই বুনি, এটাই গাজর বীজ বোনার জন্য ভালো জায়গা হবে। এইভাবে রতন অনেক গাজরের বীজ বোনে, কিন্তু বীজ বোনার পরে যা হলো। কি হে রতন, বলি গাজর বীজ তো ভালোই লাগিয়েছো দেখছি। হ্যাঁ কর্তামশাই, শুধু এই চাষবাস করে ঠিক মতো সংসার চালাতে পারছি না, তাছাড়া আমার এই জায়গাটাও ফাঁকা পড়ে আছে, ভাবলাম কিছু গাজর বীজ এনে লাগিয়ে দিই। বেশ ভালো ভালো, তোমার সংসার তুমি চালাবে, তুমি ইনকাম করবে, সেটা তোমার ভালো, আমি তোমাকে বাধা দেবো কেন? তবে আমার টাকাটা তো আমি পেলাম না এখনো রতন। দিয়ে দেব কর্তামশাই, দিয়ে দেব, আমাকে আর একটু সময় দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেব। ওসব শুকনো কথায় চিড়ে ভিজবে না রতন, তোমাকে আমি 15 দিনের সময় দিয়ে যাচ্ছি, 15 দিনের মধ্যে টাকা শোধ করতে না পারলে এই জমি বাড়ি যা আছে সব আমি নিয়ে নেব। কর্তামশাই, জমি বাড়ি এসব চলে গেলে বউ ছেলে মেয়ে নিয়ে দাঁড়াবো কোথায় আমি? সে আমি কি জানি তুমি বউ ছেলে মেয়ে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে। এবার তুমি ভাবো, আমার টাকা দেবে না তোমার জমি বাড়ি সব আমাকে দিয়ে দেবে? হায় ভগবান, এখন আমি কি করব? এতগুলো টাকা 15 দিনের মধ্যে জোগাড় করব কিভাবে? ভাইয়া, তোমাদের পাশে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কর্তামশাইয়ের কথা শুনলাম, কর্তামশাই এসেছিল নাকি? হ্যাঁ ভাইয়া, ঠিকই শুনেছো, কর্তামশাই এসেছিল, তার কাছ থেকে আমি কিছু টাকা ধার নিয়েছিলাম, সে টাকা শোধ দিতে পারেনি, সে আজকে এসে বলছে 15 দিনের মধ্যে টাকা দিতে না পারলে জমি বাড়ি সব তাকে দিয়ে দিতে হবে। এখন কি করব ভাইয়া বলো? কি করবে ভাইয়া বলো? জানোই তো কর্তামশাই মানুষটাই ওরকম, তিনি বড়লোক হতে পারে কিন্তু তার মনটা বড় নয়, মনটা খুবই ছোট, আর সে গরিবের দুঃখ কষ্ট এসব কিছুই বোঝে না, সে শুধু টাকা চেনে, টাকা, তাছাড়া আর কিচ্ছু চেনে না। ঠাকুরের কাছে প্রার্থনা করি পরের জন্মে যেন গরিব হয়ে জন্মানোর আগেই মারা যায়, আর দুনিয়ার কোনো মানুষ যেন গরিব হয়ে না জন্মায়, গরিবের যে কি দুঃখ কষ্ট সেসব ধনীরা বোঝে না। আমাদের এই সমাজে এমন কিছু ধনী ব্যক্তি আছে যারা শুধু নিজের স্বার্থ আর টাকাকেই চেনে, তাছাড়া গরিবের যে একটা মন আছে, গরিব যে একটা মানুষ, তারা সেটা বুঝতে চায় না, তারা গরিবের সাথে পশুর মতন আচরণ করে। গল্পটিতে কেউ মাইন্ড করো না, আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।